কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ঢাকার সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার রাত 2:45টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। কুমিল্লার পদুয়ারবাজার রেল ক্রসিংয়ে পার হতে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের সামনে পড়ে যায় বাসটি। এ সময় বাসটির সাথে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রেনের যাত্রীরা খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত 10 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, রেল ক্রসিংয়ের গেট বন্ধ না করায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস ট্রেন এখনও উদ্ধার হয়নি। যখন ওই গাড়িতে আপনার শব্দ হলো, ওখানে সব মানুষ শুধু আল্লাহ আল্লাহ করতেছে। পরে গাড়িটা আসি এখানে দাঁড়াইলো, আমরা নামলাম অনেক লোক। ধারণা করা হচ্ছে যে এই বাসটা রেল লাইনে উঠে যাওয়ার কারণেই হয়তোবা দুর্ঘটনাটা ঘটছে, তবে এখনো ফাইনালি কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। যাচ্ছি খোকনের কাছে। খোকন, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো এবং নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা? ঢাকার সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বা কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? জুবায়ের, আসলে আমরা এই ঘটনার পর থেকেই কিন্তু ঘটনাস্থলে ছিলাম এবং এর মধ্য দিয়ে কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। এই মাত্র আমরা সেখান থেকেও খোঁজখবর নিয়ে আসলাম। আসলে যারা দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের কিন্তু এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি, অর্থাৎ যারা স্বজন হয়তো তারা আসার পরেই কিন্তু তাদের পরিচয়টুকু শনাক্ত করা যাবে। তবে আমরা ওখানকার যিনি আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, এখানে কিন্তু 12 জন নিহত হয়েছেন। এর মধ্যে 3 জন শিশু রয়েছে, 2 জন নারী এবং 7 জন পুরুষ। এছাড়া ওই হাসপাতালে কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন 18 জন, নিয়ে কিন্তু চলে গিয়েছেন। এর মধ্যে আরও 12 জন কিন্তু আরও 4 জন কিন্তু চিকিৎসা নিচ্ছেন, এমনটি কিন্তু আমাদেরকে ওখান থেকে জানানো হয়েছে। তো এই ঘটনাটি কিন্তু আসলে ভোর 2:45টার দিকে ঘটে, অর্থাৎ যে বাসটি রয়েছে মামুন পরিবহনের যে বাসটি, সেটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। তবে এই যেই জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে সেই জায়গাটিতে কিন্তু আসলে একটি রেলওয়ে ওভারপাসও রয়েছে, কিন্তু রেলওয়ে ওভারপাস দিয়ে না গিয়ে আসলে বাসটি নিচে দিয়ে যাচ্ছিল। নিচে দিয়ে যাওয়ার ফলেই কিন্তু যখন যে ট্রেনের, এখানে জানেন যে ট্রেনের লাইনম্যান থাকে যারা বিশেষ করে যে ট্রেনের গেট ফালান, সেটি কিন্তু আসলে খোলা ছিল। যারা ট্রেনের যাত্রী ছিলেন কিংবা ওইখানকার স্থানীয় রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই নিয়ে কিন্তু আসলে প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তারা আসলে বিষয়টি অনুসন্ধান করে দেখছেন। আসলে অনুসন্ধান শেষেই কিন্তু আসলে দুর্ঘটনার মূল কারণটুকু কিন্তু জানা যাবে। তবে ঘটনার পর থেকে কিন্তু এই যে ট্রেনটি, সেটি কিন্তু পদুয়ারবাজার থেকে অন্তত 1 কিলোমিটার দূরে, অর্থাৎ কচুয়া এলাকায় কিন্তু বাসটিকে যে ট্রেনের সামনে করে চেঁচিয়ে নিয়ে আসেন। ঠিক যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু এখন পর্যন্ত পড়ে আছে। এখন পর্যন্ত কিন্তু যে উদ্ধারকারী রিলিফ ট্রেন সেটিও কিন্তু আসেনি। আমরা কথা বলেছিলাম রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গেও, তারা বলেছেন যে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে, উদ্ধারকারী ট্রেন আসলেই কিন্তু আসলে তাদের যে উদ্ধার কর্মকার্য সেটি শুরু হবে। তবে এখন পর্যন্ত কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী কিংবা সিলেট অভিমুখী ট্রেনগুলো কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই সড়ক ক্লিয়ার না হবে, ট্রেন রাস্তাটি উদ্ধার কাজ সম্পন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে কখন নাগাদ পুনরায় ট্রেন চালু হবে সেটি কিন্তু আসলে বলা মুশকিল। আর যারা কর্তব্যরত রয়েছেন বিশেষ করে রেলওয়ের, তাদের কিন্তু আসলে উল্লেখযোগ্য কোনো কর্মকর্তা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আসলে বিশেষ করে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা বারবার যেটি দেখতে পারি যে আসলে রেলওয়ে কর্তৃপক্ষের কিন্তু বিশাল একটি উদাসীনতা আমাদের নজরে পড়ে। বারবারই কিন্তু এসব দুর্ঘটনার তদন্ত করা হবে এবং বিভিন্ন আশ্বাস দেন। সেই আশ্বাসের ফলশ্রুতিতে পরবর্তীতে কি হয় সেগুলো কিন্তু আসলে আমরা কখনোই জানতে পারি না বা সাধারণ মানুষও জানতে পারে না। ঠিক এবারকার ঘটনাটি কী কারণে ঘটেছে, হয়তো রেলওয়ে কর্তৃপক্ষে আসলে হয়তো আরও তাদের কাছ থেকে আসলে তাদের কি বক্তব্য, তারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন সেটি হয়তো জানা যাবে। তো এখানে আসলে দোষ যদি বলতে যাওয়া যায়, সেখানে কিন্তু বাসটি
আসলে যখন সড়ক খোলা থাকে তখনই কিন্তু আসলে এই ধরনের বাস রেল ক্রস অতিক্রম করে। তো সেই ক্ষেত্রে হয়তো এই ধরনের ঘটনাই আজকে ঘটেছে। এই ঘটার কারণেই কিন্তু 12টি তাজা প্রাণ কিন্তু ঝরে গেল। এখন এখানে কিন্তু আসলে শত শত উৎসুক মানুষ এখানে রয়েছেন এবং একটি শোকাবহ পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এই এলাকায় এই ট্রেন দুর্ঘটনাকে ঘিরে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু আসছেন। কিছুক্ষণ আগেও এখানে জেলা প্রশাসক এসেছেন এবং হাইওয়ে পুলিশের যে পুলিশ সুপার রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং জেলা পুলিশও এসেছেন। তারা কিন্তু আসলে খোঁজ খবর নিচ্ছেন। যারা আহত হয়েছেন তাদেরকে বিশেষ করে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়েছে। বাকি যারা নিহত রয়েছেন তাদেরকে আসলে মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম। এখানে কিন্তু এখন পর্যন্ত স্বজনরা না আসার কারণে কিন্তু এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের কিন্তু পরিচয় শনাক্ত করা যায়নি। হয়তো তাদের পরিচয় যখন শনাক্ত হবে আমরা অবশ্যই সাথে সাথে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেব। তো এখন পর্যন্ত কিন্তু আসলে যে ট্রেন চলাচল কিন্তু এই রুটে বন্ধ রয়েছে এবং যে দুর্ঘটনা কবলিত বাস এবং ট্রেনটি রয়েছে সেটি কিন্তু আসলে একই অবস্থাতে রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু আসলে কি হয়েছে আমরা একটু এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একজন কথা বলছেন আমরা দেখি। ভাই আপনি তো প্রত্যক্ষদর্শী, ঘটনাটি কি ঘটেছে? আমরা ছিলাম ট্রেনের উপর। ট্রেনে ছিলেন, কি মানে আপনারা কি দেখতে পেয়েছেন, কি ঘটেছিল তখন? দেখছি এখানে আমরা ধরনা চট্টগ্রাম থেকে আসছি, ট্রেন ছাড়ছে আপনার 12টা প্লাসে ট্রেন ছাড়ছে। ছাড়ার পরে আমরা প্রথমে বৃষ্টি হয়েছিল, ছাদে উঠছিলাম, নিচে চলে গেছি। আর আবার আপনার বাটিয়ালি আইসে, বৃষ্টি থামছে, আবার ছাদে গেছি। যাওয়ার পরে ওখান থেকে যখন আমরা আসছি অনেকক্ষণ আসার পরে যখন আপনার বিশ্ব রোডে ঢুকবে তখন মামুন গাড়ি একটা মানে অনেক ফ্যাসারে আছে, মামুন গাড়িটাও ফ্যাসারে আছে আর ট্রেনটা অনেক ফ্যাসার ছিল, যেটা সত্যি কথা। গেটম্যানে বাস ফালায় নাই। আমরা আগে যাইতাম দেন দেখতাম প্রায় টাইম বাসটা ফালানো থাকতো যেত রাইতো, কিন্তু উনি বাসটা ফালানাই বা বিদায় মামুন গাড়ি আর খেয়াল করে নাই। নাইটে যেহেতু গাড়ি চালায় চোখে ঘুম, ফ্যাসারের লগে ঢুকছে, ঢুকার সাথে সাথে ধর না মাথাটা ঢুকাইবার দেরি, মুখোমুখি হইবার দেরি। হওয়ার পরে যখন আপনার এদিকে থেকে চেঁচা আনতেছে, প্রায় 2 কিলো তো হবে ম্যাক্সিমাম, 1 কিলো চেঁচা আনতেছে, ফিলার পড়ছে। মানে আমরা ভয় পাইছি ফিলারটা যদি টেনে পড়ে আমরা সবাই শেষ। তো এই কারণে কিছু মানুষ আবার ভয়ে ফিলার যখন পড়বো ভয়ে রানিং ট্রেনের থেকে ছাদের থেকে লাভ দিছে। এখন জানি না ওরা কীভাবে আছে, কীরকম আছে ওইটা তো আমরা জানি না। এখানে আসার পরে আপনার এখান থেকে আমি আমার ফ্রেন্ড ওরা সর্বপ্রথম আমরা 3 জনে নামছি। নামার পরে আমরা ওইখানে লাশ বাইর করছি, জীবিত বাইর করছি, 5-6টা জীবিত বাইর করছি। আমরা লাশ বার করছি, বাচ্চা, মহিলা। ওই সময় বাসে কি পরিমাণ লোক দেখতে পেয়েছেন? বাসে ধরনা ম্যাক্সিমাম 25 থেকে 26 জন হবে, মানে চিপা চাপায় পড়ে রয়েছে। আমরা কিন্তু দূর থেকে মনে করছিলাম গাড়িটা খালি যখন আমরা আইছি, কিন্তু হঠাৎ আবার ভিতরে ঢুকি দেখি সব মানুষ নিচে, কেউ বুকের উপরে সিট, কেউ ইউর উপরে সিট, মানে এক একজন এক একটা। বাসটার গতি ম্যাক্সিমাম ধরেন না 20 হবে না, কারণ বাসটার আগে একটা আইল্যান্ড আছে, আইল্যান্ড দিয়ে তো আর জোরে যাইতে পারবো না। জি, ধন্যবাদ। শুনছিলেন আসলে দুর্ঘটনার কারণ, যারা ট্রেনে যাত্রী ছিলেন ওই সময় কিন্তু তারাও আসলে অনেকটা বুঝে ওঠার আগেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা বলি আসলে এখানে কিন্তু যে ট্রেনের যে আসলে সতর্কতা সেটি কিন্তু আসলে না থাকার কারণে কিন্তু হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে। জুবায়ের, খোকন আপনি থাকবেন সেখানে নিশ্চয়ই। পরবর্তী ঘন্টার আপডেটে দর্শকদের আর একটু বাড়তি করে আমরা জানাবার চেষ্টা করব।